হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকে হচ্ছে আমাদের সিরিজ, যেটা 10,000 থেকে 50,000 যে সিরিজটা আমি স্টার্ট করছিলাম। দেখো, ফার্স্ট আমি স্টার্ট করছিলাম 9 নভেম্বরে, দেন 10 নভেম্বরে আমার টেট প্লেস করা হয় নাই, 11 নভেম্বরে আমি টেট প্লেস করছি। সো আজকে হচ্ছে আমার 3 নম্বর দিন। গতকালও আমার টেট প্লেস করা হয় নাই, আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আই এম সরি ফর দ্যাট। যে তোমাদের বলছি আমি রেগুলার করে দিব, বাট অ্যাকচুয়ালি হয় নাই। দেখো, আজকে আমি একটা ট্রেডও প্লেস করি নাই, এবং আজকেও আমি ব্যস্ত ছিলাম সারাদিন। সো এখন আমি ভিআইপিতে, তোমরা দেখতে পারতেছো ভিআইপিতে আমাদের সিগন্যাল সেশনটা কন্টিনিউ করবো, অ্যাট দ্য সেম টাইম আমি এই জায়গায় ট্রেডও প্লেস করবো। সো আমি যেন এখান থেকে প্রফিট মেক করতে পারি, এবং আজকে যে আমার টার্গেট আছে এটাও যেন ফুলফিল করতে পারি। মার্কেট খুঁজে বের করতে হবে আমাদের, প্রপার ভালো মার্কেট খুঁজে বের করতে হবে। সো এই জায়গায় ভালো একটা সেলিং প্রেশার আমরা দেখতে পারতেছি, এবং মার্কেট যদি দেখি এবং প্রিভিয়াস সাপোর্ট জোন এই জায়গায়। সো আমরা ইউএসডি পিকেআরে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। সো আমরা ইউএসডি পিকেআরটা সিলেক্ট করতে বলি সবাইকে। আমি কিন্তু বলে দিছি, দেখো সিগন্যাল দিয়ে দিলাম। সো এখন দেখি এই ক্যান্ডেলটার মুভমেন্ট কেমন হয়। অ্যাকচুয়ালি আমাদের এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করার কথা ছিল। সো আমি চাইলাম যে একটুখানি আর একটু কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে। বাই দি এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন, কোস্ট এসেনার জোন। আমি যদি একটু ড্র করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই জোনটা দেখতেছো, এই জায়গায় একটা অ্যালোন ক্যান্ডেল আছে, এবং প্রিভিয়াস টাইমে ইটস সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। সো যেহেতু এই জায়গা থেকে মার্কেট ইয়া করছে, সো এই জায়গায় একটা আমরা রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখতে পারি। সো রিভার্সাল ক্যান্ডেল দেখলেই আমরা সেম ডিরেকশনে ট্রেড প্লেস না করে আমরা জাস্ট একটা, ওকে ফাইন, মার্কেট যেহেতু এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল শো করতেছে এবং এই লেভেল বরাবর চলে গেছে, নেক্সট ক্যান্ডেল আমি সেল সাইড পজিশন মেক করব। সো আমি অলরেডি কিন্তু গ্রুপে সিগন্যাল দিয়ে দিলাম যে আমরা কি করতে চাচ্ছি। সো লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। 2%। অ্যান্ড দেখো, টোটালি একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে এখন। এই জায়গা থেকে রিভার্সাল চলতেছে, ওভার সেলিং প্রেশার। সো এই জায়গা থেকে মার্কেট কোস্টেশনার শো করছে, বাট কথা হচ্ছে যে মার্কেটের সেলার প্রেশার কিন্তু মানে হিউজ, হিউজ সেলার প্রেশার বাই। আর এই জায়গায় তোমরা যদি দেখো গ্যাপ আপ ওপেন হয়েছে, তোমরা অনেকে বলতে পারো বুলিশ আর্মি। ভাই, বুলিশ আর্মি একদম প্রপার ডিমান্ড জোনে ক্রিয়েট করে। সো ডিমান্ড জোন আমাদের ফাইন্ড আউট করা শেখা লাগবে। ডিমান্ড জোন, এক্স্যাক্ট ডিমান্ড জোন কিন্তু মার্কেটে এই জায়গায়, মার্কেটে এই জায়গায় হচ্ছে আমাদের এক্স্যাক্ট ডিমান্ড জোন। সো মার্কেট যখন এই পজিশনে আসবে, দেন আমরা এই জায়গা থেকে যদি এই ধরনের বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন আমরা এই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করব। তাছাড়া কিন্তু আমরা ট্রাই করব যে এগুলো একটুখানি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইজ জাস্ট কনফার্মেশন। আমরা একটা প্যাটার্নের উপর মানে বেস করে কখনো এটা আমরা ইয়া করব না, সমস্ত ডিসিশন একটা জিনিসের উপর বেস করে নেব না, মাল্টিপল কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করব। সো আমি কিন্তু এই জায়গায় মাল্টিপল কনফার্মেশন নিয়ে কিন্তু ট্রেড প্লেস করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ সি ইটস কন ডিপ প্রফিট। সো ফার্স্ট ট্রেড আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে, এবং আমি এই জায়গায় কিন্তু শিওর শট যে স্টিকারটা আমাদের সিগনেচার স্টিকার, ওটা কিন্তু দিয়ে দিলাম। অ্যান্ড ফার্দার মোর আমি এই জায়গা থেকে আমাদের যে কনফার্মেশনটা এটা কিন্তু দিয়ে দিছি। জাস্ট ফাইন্ডিং গুড মার্কেট, গুড মার্কেট আমাদের খুঁজে বের করা লাগবে। উড়া ধরে ট্রেড প্লেস করলে তো হবে না। দেখা এই জায়গায় কি প্যাটার্ন চলতেছে ভাই? ইউএসটিজিবি মার্কেটে না, কোন মার্কেটে দেখলাম মাত্র। আমি জাস্ট একটু প্যাটার্ন খোঁজার চেষ্টা করতেছি, একটু প্যাটার্ন হইলে একটা কারণ ওটিসি প্যাটার্নগুলো অনেক বেশি ফলো করে। এসটিএমএক্সএন কনফার্মেশন নাই, মার্কেট বুলিশ। সো নেক্সট ক্যান্ডেল, আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন একটা মেক করতে পারি। মার্কেট বুলিশ অ্যান্ড ইটস শোয়িং প্যাটার্ন। সো আমি এই জায়গা থেকে কিন্তু একটা 2% ইউজ করে আমি একটা বাই সাইড পজিশন মেক করছি। লেটস সি হোয়াটস হ্যাপেন। আমি এটা কিন্তু সিগন্যাল এটা প্রোভাইড করি না, এটা কিন্তু আমার ওন রিস্ক। এটা আমি মানে পাবলিকে কিন্তু বা আমাদের ভিআইপিতে কিন্তু শেয়ার করি নাই, তোমরা দেখতে পারতেছো। এটা আমার পার্সোনাল রিস্ক, জাস্ট জাস্ট আমার মানে ব্যালেন্স আছে, অ্যান্ড আই এম ক্যাপাবল টু টেক রিস্ক, রাইট? সো আমি জাস্ট এটা নিচ্ছি কারণ আমার পার্সোনাল গ্রোথের জন্য। এটার যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ আমার 4% গেইন হয়ে যাবে। কত ট্রেডে আমার 2% গেইন হয়েছে, অ্যান্ড এই ট্রেডটা যদি প্রফিট হয় ইনশাল্লাহ আমার 4% গেইন হবে। দ্যাটস ওয়াই আই টুক দিস ট্রেড। যেহেতু একটা প্যাটার্ন শো করতেছে, রেড গ্রিন একটা দেখতে পারতেছে, অ্যান্ড এফএফএলসি প্যাটার্নগুলো শো করতেছে। রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম দেখো কাভার করতেছে, কাভার করছে, অ্যান্ড দিস ইজ দি ক্যান্ডেল। লাস্ট 6 সেকেন্ড, 5, 4, 3, 2,
ও শিট, দেখো আমার মনে হয় লস হয়েছে। সো এই জায়গায় আমি একটা এমটিজি প্লেস করবো, আমি প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট দিস ট্রেড। সো আমি এই জায়গায় 6% ক্যাপিটাল রিস্ক ইউজ করছি। দেখো মার্কেট ক্যাপ আপ ওপেন হয়েছিল আমার একটুখানি এন্ট্রি, জাস্ট প্রথমে একটু এন্ট্রি এদিক সেদিক ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমার এটা মানে এন্ট্রির জন্য মূলত লস হয়েছে, তাছাড়া কিন্তু আমার এটা ডিরেক্ট প্রফিট হইতো। সো যেহেতু এই জায়গায় ইরোর ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই আই টুক দিস ট্রেড, মানে রিস্কটা নিলাম। এখানে আমি কত পার্সেন্ট রিস্ক নিছি, আমি কিন্তু 6% একটা ক্যাপিটাল রিস্ক নিয়ে নিছি, যেন আমার লসটা রিকভার হয় প্লাস আমি একটা গুড প্রফিট মেক করতে পারি। এখন কত পার্সেন্ট, 4% রিস্ক নিছি। ভাবছিলাম যে 3টা ট্রেড প্লেস হয়েছে, বাট 2টা ট্রেড প্লেস হয়েছে। অ্যান্ড দেখতেই পারতেছো লাস্ট 16 সেকেন্ড, এটা আমার জাস্ট পার্সোনাল খরচের জন্য। সামটাইমস দেখো ওটিসি মার্কেট আমার জাস্ট এন্ট্রির জন্য কিন্তু হয়েছে, বাট আমার অ্যানালাইসিস এবং সমস্ত কিছু ঠিক ছিল, এবং দেখতে পারতেছো কভার করতে পারে না, অ্যান্ড বিগ কভার, অ্যান্ড ইটস ওয়ান মাই প্রফিট। আমার লসটা রিকভার হয়েছে, প্রফিটে চলে আসছি, অ্যান্ড আমি কিন্তু রাইট নাও 4% গেইন করছি। তোমাদের যদি এই ট্রেডটা ক্লোজ হইলো, ওকে ফাইন। আমি যদি এখন টপটা দেখাই, তাহলে কিন্তু $507 প্রফিট এখন শো করতেছে রাইট নাও। সি, $560 প্রফিট শো করতেছে। এবার অনেকে বলতে পারো ভাইয়া এখানে তো আপনাকে নাম্বার শো করতেছে না, নাম্বার শো করতেছে না ভাই, এটা কোটেক্সের ইয়ার জন্য হয়তো বা। আমি জাস্ট একটু ইয়া করে করে মানে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করে এখন আবার দেখি, হয়তো বা কিছুক্ষণ পরে শো করবে। লেটস সি, আমি এটা নিয়ে ওয়ারিড না। মোট কথা আমার ব্যালেন্স ইনক্রিজ হলে হয়ে গেল। দিস ইজ আওয়ার ডে 3, অ্যান্ড এই জায়গায় দেখতে পারতেছি ওকে, জাস্ট ভালো দেখো, ভালো মার্কেট হইলে আমি ভিআইপিতে ওই জায়গায় ট্রেড প্লেস করতে বলবো। তাছাড়া আমি কখনোই বলবো না যে রিস্ক নাও। এই জায়গায় আমরা একটা এন্ট্রি পাইতে পারি যদি আমাদের এই ক্যাপটা ফুলফিল হয়ে যায়। সো ক্যাপ ফুলফিলটা অনেক ভালো কাজ করে ইন বাইনারি, আই মিন এটা ওটিসির ক্ষেত্রে, ওটিসি মার্কেটে বাইনারি শর্ট টাইম ফ্রেমে এগুলো অনেক ভালো একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি হইতে পারে, তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। সো ম্যাক্সিমাম টাইম ইটস ওয়ার্ক প্রপারলি। সো এই এই যে একটা মানে আমি ড্র করছি, এই ইয়াটা যদি কভার করে ফেলো, দেন ইটস এ গুড কনফার্মেশন। আমার ভিপি মেম্বাররা কিন্তু ওয়েট করতেছে ফর মাই নেক্সট সিগন্যাল। সো আমি ও বিষয়ে কনসার্ন আছি, অ্যান্ড আই এম জাস্ট ওয়েটিং যে আমার এই ডেটগুলো। দেখো এই জায়গায় একটা পুলিশ মানে ক্যান্ডেলিস্টিক, 3 ক্যান্ডেলিস্টিক, এটাকে যদি আমরা বলি, বা হোয়াইট সোলজার, তোমরা অনেকের নাম শুনছো, হোয়াইট সোলজারের মতো বিহেভ করে এই এই ধরনের ক্যান্ডেলগুলো অনেক সময়। বিশেষ করে এই টাইপের ক্যান্ডেলগুলো হোয়াইট সোলজারের মতো বিহেভ করে। সো আমি যদি এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল এইখানে ক্রিয়েট করে, আমি নেক্সট ক্যান্ডেল আমি সেম সাইড পজিশন মেক করতে পারি। দেখো, সো আমি এই জায়গায় বলে দিলাম ইউএস ক্রুড মার্কেট, ইউএস ক্রুড, ইউএস ক্রুড মার্কেট, ওকে। ইউএস ক্রুড মার্কেট 1% ক্যাপিটাল রিস্ক, আমি এবার 1% ক্যাপিটাল রিস্ক নিতে বলতেছি ওদের, বাট আমি পার্সোনালি 2% রিস্ক নিব, কারণ আই হ্যাভ টু গেইন মোর। এবং আই এম প্রিটি কনফিডেন্ট যেহেতু ক্যাপটা ফুলফিল হয় নাই, অ্যান্ড এই যে বলছিলাম যেমনটা যে বুলিশ একটা ক্যান্ডেলিস্টিক ফর্ম এটা ক্রিয়েট করে। অ্যান্ড তোমরা জানো অনেকে যে হোয়াইট সোলজার ইটস প্রপারলি হয় এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে। আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কেমনভাবে কাজ করে, এবং এটার ক্লোজিং দেখো এই ক্যান্ডেলের নিচে দিচ্ছে। সো আমরা নেক্সট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা যে এটা কিন্তু বডির 50% কভার, মানে তুমি সব দিকেই যদি অ্যানালাইসিস করো 3টার কারণ পাবা, যে গ্যাপটা ফুলফিল হয় নাই, ক্যান্ডেলিস্টিক ফর্ম, অ্যান্ড এটা কিন্তু আমাদের 50% বডি কভার আপ করছে। সো ক্যান্ডেল প্রবাবিলিটি কিন্তু বলতেছে যে হ্যাঁ মার্কেট ইনশাল্লাহ ইট উইল বি প্রফিট, আই মিন গোস আপ। সো এই জন্য কিন্তু ভিআইপিতে আমি এই ট্রেডটা শেয়ার করছি, এবং আমি কিন্তু পার্সোনালি এই ট্রেডটা প্লেস করছি। সো দেখতেই পারতেছো 40 সেকেন্ড লেফট, লেটস সি, আই এম প্রিটি কনফিডেন্ট ইনশাল্লাহ। সো দেখা যাক কি হয়। অ্যান্ড এই ধরনের ক্যান্ডেলিস্টিক ফর্ম যখন ক্রিয়েট করে, ম্যাক্সিমাম টাইম আই এক্সপিরিয়েন্স দ্যাট মার্কেট বুলিশ মুভমেন্ট শো করে। এবং আরেকটা কনফার্মেশন, এই জায়গায় যে আমাদের ক্যাপটা ছিল, এই ক্যাপটা থেকে কিন্তু রিজেকশন হয় নাই। সো মার্কেট কিন্তু মার্কেটে মানে, আবার দেখো তুমি যদি ট্রেন্ডটাকে দেখো, ট্রেন্ডটা কিন্তু শর্ট টাইম ফ্রেমে তুমি ট্রেন্ডটা যদি দেখো, ট্রেন্ডটা কিন্তু এখন বুলিশ ট্রেন্ড শো করতেছে। সো এই জায়গা থেকে আমরা একটা কনফার্মেশন পেয়ে গেছি। অ্যান্ড যেহেতু আমাদের এই ট্রেডটা লস হচ্ছে, আমি এই জায়গায় এমটি ইউজ করতে বলবো।
অ্যান্ড এমটিজিতে আমি একটু বেশি রিস্ক নিতে যাচ্ছি, কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস ঠিক আছে অ্যান্ড মার্কেট একটা মানে আননেসেসারি একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই ধরনের ক্যান্ডেল মাঝে মাঝে ক্রিয়েট করে, এই জায়গায় ভয় পাওয়া যাবে না। মার্কেট মাঝে মাঝে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে যে আননেসেসারি। অ্যানালাইসিস সমস্ত কিছু ঠিক আছে, সমস্ত কিছু পারফেক্ট আছে, তুমি দেখবা যে তোমার ট্রেন্ডই সমস্ত কিছু কাজ করতেছে, ট্রেন্ড লাইন তুমি ড্র করতেছো, প্রত্যেকটা জিনিস ড্র করতেছো, প্রত্যেকটা অ্যানালাইসিস তুমি ঠিকভাবে করতেছো, বাট তারপরে মার্কেট খুব একটা ভালো অ্যাপ্রিসিয়েশন ওই জায়গায় তোমার অ্যানালাইসিসকে করতেছে না। তো এই জায়গায় হতাশ হবা না, মার্কেট এরকম সামটাইমস ইট উইল হ্যাপেন। আই টুক হেয়ার কত পার্সেন্ট রিস্ক, 6% বা ও সরি 8% রিস্ক, চারটা ট্রেড প্লেস হয়েছে। সো লেটস সি, ভয় পাইলে হবে না, ঠিক আছে, মোট কথা ভয় পাইলে হবে না। অ্যান্ড আমার স্ট্র্যাটেজি এবং আমার অ্যানালিসিস ঠিক আছে। সো হোয়াই আই অ্যাফ্রাইড, দেখো আমি কনফার্মেশন নিয়ে এই জায়গায় আমি 4% ক্যাপিটাল রিস্ক নিচ্ছি। ক্যান ইভেন ইমাজিন, চারটা ট্রেড প্লেস হয়েছে, দ্যাটস মিন আই মেক গুড প্রফিট ফ্রম হিয়ার। অ্যান্ড থার্ড ট্রেড আমাদের আইটিএম গেছে, এটা শিওর শট হয়নি, এমটিজি যেহেতু বলে দিছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো এমটিজি মূলত কি, এমটিজি মূলত বোঝাই হচ্ছে সাপোজ মার্টিঙ্গেল একটা ট্রেড প্লেস হয়েছে, ওইটা মনে করো যে লস হয়েছে, ওইটাকে লস রিকভার প্লাস প্রফিট যেন হয়, এই জন্য কিন্তু এই ধরনের আমরা স্ট্র্যাটেজি প্লেস করি। সো আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে, দেখতে পারতেছো। অ্যান্ড আমার কিন্তু 9টা ট্রেড প্লেস হয়েছে, 9টা ট্রেড, দেখো এই জায়গায় মানে আজকে টোটাল 9টা ট্রেড প্লেস করছে। অ্যান্ড আমার প্রফিটটা যদি তোমাদের দেখাই, আজকে টোটাল প্রফিট হয়েছে $1,203, $1,203 আমাদের প্রফিট হয়েছে। অ্যান্ড দেখতে পারতেছো মার্কেটে যদি এই জায়গায় আমি চাচ্ছি আরেকটু সেশন, দেখো আমাদের সেশন কিন্তু চলতেছে, রানিং চলতেছে, এবং 15 মিনিটের মতো হলো সেশন স্টার্ট হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু ভালো একটা প্রফিট আলহামদুলিল্লাহ গেইন করে ফেলছি। সো আশা করি ভালো একটা প্রফিট আজকে আমার মেম্বাররা গেইন করতেছে। এবং আমাদের যে মানে রেগুলার যদি আমি তোমাদের বলি, প্রত্যেকটা ট্রেডের আজকে কিন্তু যে তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে, এই জন্য কিন্তু রিজন বলে দিচ্ছি না, বাট প্রিভিয়াস ডেগুলো তোমরা যদি একটু দেখো, প্রিভিয়াস ডেগুলোতে কিন্তু আমি যে ব্যাক টু ব্যাক দুইটাই প্রফিট হয়েছে, আমি কিন্তু বলে দিছি, রিজনগুলো বলে দিছি, যে দেখো উইথ গ্যাপ ফুলফিল অ্যালন ক্যান্ডেল কনফার্মেশন, এরকম কিন্তু আমি প্রত্যেকটা ট্রেডের যে কত তার আগে লাইভে ছিলাম, সো প্রত্যেকটা ট্রেডের রিজন কিন্তু আমি বলে দিই ভিএবিতে। দেখো মার্কেট কিন্তু আমাদের যে অ্যানালাইসিস অনুযায়ী যে ফর্ম ক্রিয়েট করার কথা সেই দিকেই মার্কেট অগ্রসর হচ্ছে। অ্যান্ড উই আর ওয়েটিং ফর হিয়ার, যখন মার্কেট এই জায়গায় আসবে তখন কিন্তু আমরা সেল সাইড পজিশন বা রিভার্সাল একটা ট্রেড প্লেস করতে পারি, টেন্ডার রিভার্সাল। সো লেটস সি মার্কেট এই জায়গায় কখন আসে। একটা পিক বুলিশ ক্যান্ডেল ফর্ম করার প্রবাবিলিটি এইখানে মানে লক্ষ্য করতেছি, এবং এই ক্যান্ডেলটা দেখি কি করে। বুলিশ ক্যান্ডেল, পিক বুলিশ ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল, এগুলো কনফার্মেশন, এগুলো হচ্ছে কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন। মার্কেট কিন্তু দেখো কেমন করতেছে। সো মূলত এই জায়গায় আমি দেখতেছি একটা একটা স্মল 0.1 লটে একটা সেল সাইড পজিশন মেক করা আছে, এবং মার্কেট এই জায়গা থেকে হচ্ছে মোমেন্টাম দিচ্ছে, এই সেলটা একদম এন্ট্রি পয়েন্টে রাখা হয়েছে, এবং এখানে বিটিসি একটা ট্রেড, যদিও ভালো একটা এন্ট্রি হয় নাই, বাট আলহামদুলিল্লাহ মার্কেট ইজ গোয়িং আপ অ্যান্ড আপ। আই হোপ বিটিসি উইল টাচ 100K, আই এম ওয়েটিং ফর দ্যাট, লেটস সি। এবং দেখতে পারতেছো আমি জাস্ট ভালো একটা মার্কেট খুঁজে পাইলেই বিএবিতে আবার একটা সিগন্যাল দিতে পারি, এবং আমরা সবাই মিলে চাই যে আমরা সবাই মিলে প্রফিট করি। ডিস্ট্রিবিউশন ফেজ অফ এ মার্কেট, মার্কেট আপ টেন ডাবল করছে, ডাবল করার পরে এই জায়গায় কিন্তু একটা রেঞ্জিং মার্কেট শো করতেছে, আই মিন এই জায়গায় মার্কেট ডিস্ট্রিবিউশনটা ফেজটা শো করতেছে, কনসলিডেশন করতেছে মার্কেট এই জায়গায়, একটা রেঞ্জের মধ্যে মার্কেট কনসলিডেট হচ্ছে। সো এটা ভালোভাবে বোঝা যাবে আমি যদি এটাকে 10 মিনিটস টাইম ফ্রেম বা 5 মিনিটস টাইম ফ্রেমে চাই। দেখো একটা জোনের মধ্যে আছে, 5 মিনিটসে গেলে আর একটু ভালো ক্লিয়ার হবে। 5 মিনিটস দেখো একটা জোনের মধ্যে মার্কেট আপস অ্যান্ড ডাউন করতেছে। সো যেহেতু ওকে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে,
না, মার্কেট র্যালি শো করতেছে। মার্কেট 1 2 3 4 এই জায়গা থেকে মার্কেট র্যালি শো করতেছে। এই ধরনের মার্কেট আমার ইউজুয়ালি অ্যাভয়েড করা উচিত যখন তুমি রিভার্সালে ট্রেড প্লেস করবা। তো আমি এই জায়গা থেকে মানে অ্যাসেটটা কেটে দিলাম। আমি ভালো একটা অ্যাসেট খুঁজে বের করার চেষ্টা করি, এবং এই জায়গায় সাপ্লাই জোনের ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। সাপ্লাই জোনের যেহেতু ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এবং আমি জাস্ট ভালো একটা যেখানে একটা ভালো অ্যামাউন্ট একটা রিস্ক নিতে পারি। মার্কেট, এই মার্কেটটা ক্যাশ সিএসএ মার্কেটটা দেখো, আই হোপ এটা কোনো ট্যাপ ক্রিয়েট করবে না। তোমাদের এটা ভালোভাবে ক্লিয়ার করি। দেখো ক্যাশ সিএসএফে কি হচ্ছে, ক্যাশ সিএসএফে একটা 10D যদি একটা ফেস দেখো, 10D ফেস এই জায়গায় ক্রিয়েট করছে। ওয়াও, গুড, ভেরি গুড। এবং মার্কেট এই পর্যন্ত যদি আসে তাহলে ক্যাপটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। এবং আমি এই জায়গা থেকে কি ট্রেড প্লেস করতে পারি? প্রিভিয়াসলি সাপোর্ট জোন এটা, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, এবং এটাকে যদি আমি আবার কপি করি অ্যান্ড এটাকে যদি আমি এই বরাবর নিয়ে আসি, তাহলে স্টিল মার্কেট কিন্তু গ্যাপ ফুলফিল করে নাই, গ্যাপ ফুলফিল করে নাই, গ্যাপ ফুলফিল করে নাই। মার্কেট সামনে মুভ করে এই জায়গায় একটা যদি দেখো ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি এটা, ভাই ওটিসির ক্ষেত্রে এত কিছু অ্যাপ্লিকেবল না যে বলে, তারা আসলে ভুল করে, এজন্যই তারা লস করে। মার্কেটে অনেক কিছু অ্যাপ্লিকেবল। দেখো মার্কেট এই জায়গা থেকে কত রকম ফেস শো করে, আনএক্সপেক্টেড সমস্ত ফেস শো করে, যেগুলা জন্য নিজেও কখনো প্রস্তুত থাকি না। ডাবল গ্যাপ, ওয়াও, ইউএসডিপি এইচপি, ইউএসডিপি এইচপি এই জায়গায় আমি একটা, ওকে গ্যাপটা যদি শুধু ফুলফিল হয়, এই গ্যাপটা যদি ফুলফিল হয় অ্যান্ড এই জায়গা পর্যন্ত যদি মার্কেট আসে, আমি মাউস কার্সার পর্যন্ত এই জায়গা থেকে জাস্ট হ্যাভ টু ফুলফিল গ্যাপ, ইয়েস গ্যাপ। আমি এই জায়গা থেকে দেখো কত বড় রিস্ক নিই, এই জায়গা থেকে দেখো কত বড় রিস্ক নিই। মার্কেট এই জায়গায় আসছে, আমি আরো রিস্ক নিলাম। আমার হয়তো বা প্লেস হয়নি, ওকে ফাইন, গুড, ভেরি গুড। 2% করে টোটাল 10 11 20%-এর মতো রিস্ক প্লেস করছি। তোমরা বলতে পারো ভাই এত বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল অ্যান্ড এত বড় এই জায়গায় কেন রিস্ক নিলেন ইউএসডি পিএইচপিতে? 84% পে আউট রেট। দেখো মার্কেট সবসময় যে ইয়া করবে এরকম কিন্তু না, বাট আমি এই জায়গায় সব মানে কনফিডেন্স, আমার এই জায়গায় অনেক এক্সপিরিয়েন্স আছে যে এই সমস্ত জায়গা থেকে আমি প্রফিট মেক করছি। কারণ এই জায়গা থেকে মার্কেট দেখো কোস্টেশনার আছে, প্রিভিয়াস টাইম মাল্টিপল ডিমান্ড জোন, অ্যান্ড তোমরা যদি লক্ষ্য করো গ্যাপটা ফুলফিল করে ফেলছে। সো অল কনফার্মেশন নিয়ে কিন্তু আমি ট্রেডটা প্লেস করছি। লাস্ট 5 সেকেন্ড আমার যদি উপরের ওই দুইটা ট্রেড লসও যায় তাও সমস্যা নাই। অ্যান্ড সি ইটস আ বুম প্রফিট ব্রো, বুম প্রফিট, আই মেক হিউজ প্রফিট। দেখো হিউজ, জাস্ট দেখছো মার্কেটের রিভার্সালটা দেখছো, আমার এন্ট্রি পয়েন্টটা দেখো, রিভার্সাল দেখো, মার্কেটের এখন ইয়ে দেখো, জাস্ট দেখো। এই জন্যই বলি যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তোমরা যারা বলো যে ভাই এক্সপিরিয়েন্স ম্যাটার করে না, তাদের উদ্দেশ্যে বলি ভাই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আমি দেখো 2003 মানে $2316 প্লাস প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ডে 3 অ্যান্ড সি গুড প্রফিট আলহামদুলিল্লাহ মেক ডান। এবং তোমাদের যদি এই জায়গায় দেখো 11 অক্টোবরে মানে 11 নভেম্বরে আমরা ট্রেড প্লেস করছি, অ্যান্ড আজকে 13 নভেম্বর, আমি একদিন পর পর ট্রেড প্লেস করতেছি। আমি একটু বিজি টাইম যাচ্ছে এই জন্য কিন্তু ট্রেড প্লেস করতে পারতেছি না। অ্যান্ড $10,000 থেকে $50,000 যে সিরিজটা, এটা হচ্ছে ডে 3 ভিআইপি মেম্বারদের সাথে নিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক 3টা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যাক টু ব্যাক 3টা প্রফিট। এবং এর মাধ্যমে আমার কিন্তু আমার এটা বলা চলে যে মোর দেন 15% প্লাস গেইন করে ফেলছি। সো আমি আর আজকে রিস্ক নিব না আলহামদুলিল্লাহ, আই মেক গুড প্রফিট। তোমাদের সামনে বলছিলাম রিস্ক অ্যামাউন্ট কেমনে কি করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা লাইভে দেখছো।
অ্যান্ড সমস্ত এই যে ডে 1 ডে 2 ডে 3 সমস্ত ভিডিও তোমরা এগুলো একবারে একবারে পেয়ে যাবা। আজকে $16,988 ব্যালেন্সে আমি ডেটটা ক্লোজ করতেছি, আই মিন সেশনটা ক্লোজ করতেছি। অ্যান্ড আমাদের ভিআইপি সেশন আমি কেমনে কন্ডাক্ট করি তা তো দেখতেই পারতেছো। সো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এভাবে আমার ভিআইপি মেম্বারদের সাথে শেয়ার করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ দে আর গ্রোয়িং। এবং তোমরা যদি মনে করো যে আমাদের ফ্রি চ্যানেলে জয়েন করো, আমাদের এই যে স্টোন শুটার এই ফ্রি চ্যানেল, এই জায়গায় সমস্ত ফিডব্যাক, জাস্ট সি ফিডব্যাক ফিডব্যাক, এই ফিডব্যাকগুলো দেখলেই বুঝতে পারবা হাউ উই আর গ্রোয়িং। সো থ্যাংক ইউ মাই ব্রাদার, টেক লাভ। 29 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, সো আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।